আজ সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। দরদের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। তো আমাদের তিনজন সিনিয়র সাকিবিয়ান যারা দিনরাত 24 ঘন্টা নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে এই দরদ মুভিকে সামনের কাতারে নিয়ে যেতে সক্ষম হয়েছে, তার মধ্যে রয়েছেন আমাদের সবার চেনা মুখ, আমাদের প্রাণপ্রিয় ছোট ভাই বিজয় সাকিবিয়ান, সঙ্গে আছে আমাদের উর্মি সাকিবিয়ান এবং আমার ছোট ভাই অনিক সাকিবিয়ান। তিনজনে তারা ফার্স্ট ছবিটি দেখলো এবং তাদের কাছ থেকে আমরা জানতে চাবো এই ছবি সম্পর্কে, তাদের অনুভূতি বা এই ছবির কী অবস্থান, মানে দর্শকরা কীভাবে নেবে, ছবির মেকিং, গ্রেডিং এবং আর্টিস্ট, কস্টিউম ইত্যাদি সম্পর্কে তারা বিস্তারিত জানাবে। এবং প্রথমেই যাচ্ছি বিজয়ের কাছে। বিজয়, ছবিটা তোমার কেমন লাগলো? এক কথায় বলবো, শাকিব খান ফার্স্ট টাইম যে বলিউডে কাজ করছে এটা অসাধারণ। এটা বাংলাদেশের কোনো ছবির মতন মান না, এটা অন্য লেভেলে চলে গেছে। মেগাস্টার শাকিব খান এখন তার রাজত্ব এখন বাংলাদেশে শুরু না, গ্লোবালি তার রাজত্ব শুরু হয়ে গেছে। বিজয়ের কাছে শুনলাম গ্লোবালি রাজত্ব, অর্থাৎ গ্লোবাল রাজত্ব তার শুরু হয়েছে। কিং অফ দ্য খান, অনলি ফর অন ঢালিউড, রাইট? আচ্ছা, এখানে যে আর্টিস্টরা রয়েছেন, যেমন বলিউডের রাহুল দে সহ অনেকেই রয়েছেন। রাহুল দেব আছে, অলোকজন আছে, রাজেশ শর্মা আছে, তারপর মানে অজস্র ভিলেন আছে। বাংলাদেশের শাকিব খান আছে, তারপর সাবা মারু আছে, মানে তারপর হচ্ছে এই রিও ভাই আছে, এই যে পুলিশ চরিত্রে অসাধারণ অভিনয় করছে, সবাই অসাধারণ। এলিনা সাম্বি আছে, পায়েল সরকার আছে, মানে দেখছেন আর্টিস্টগুলো কি বাঘা আর্টিস্ট, সবাই অভিনয় ফার্স্ট ক্লাস। আচ্ছা, আমি এবার চলে যাচ্ছি আমাদের অনিকের কাছে। অনিক, কালার গ্রেডিং এবং কস্টিউম সম্পর্কে যদি তুমি কিছু বলতে এই ছবি। আমি আসলে প্রিয়তমা দেখার পরে এই মধুমিতা সিনেমা হলে মানে ডুকরে খেতেছিলাম। তারপরে রাজকুমার দেখার পরে সেম অনুভূতি ছিল। এখন এই দরদ দেখার পরে এমন দরদের ভিতরে আমাদেরকে শাকিব খান ঢুকিয়ে নিয়ে গেল যে আমি আবারও মানে ভিতর থেকে আমার কান্না শুরু হয়ে গিয়েছে। এক কথায় বলবো যে অসাধারণ একটা মুভি। আমি আবার আজকেই একবার এই মুভিটা দেখবো। আচ্ছা, এই প্রথম বলিউড মেকিংয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের মেগাস্টার শাকিব খানকে। বলিউড পর্দায় আমাদের শাকিব খানকে দেখতে তোমার কেমন লাগছে? বলিউড পর্দায় শাকিব খানকে দেখতে মানে অন্যরকম, মানে এ কোন খানকে দেখছি আমি, মানে বলিউডে দুই একটা খান আছে, এদেরকে দেখেছি, বাট এদের থেকে এত সুদর্শন একজন হিরো শাকিব খান, জাস্ট অসম। হ্যাঁ, এবার আমি আমাদের উর্মির কাছে চলে আসছি। যদিও উর্মিকে আপনারা অনেকে চিনেন, জানেন। উর্মি টোটালি আমাদের মেগাস্টার পর ক্রাশ। উর্মি, দরদ মুভিটি তুমি উপভোগ করলা, দেখলা, তোমার মতো করে তুমি আমাদেরকে জানাও কেমন লাগলো। অসাধারণ, ঠিক আছে, অসাধারণ। প্রথমেই বলি, দরদ, অনেক দরদ, মায়া, ভালোবাসা শাকিব খান তোমার জন্য, ঠিক আছে। তোমাকে যতক্ষণ হলে দেখি বা দেখছি, ঠিক আছে, ততক্ষণ শুধু প্রাণ ভরে তোমাকে দেখি। তুমি যে এভাবে এমন কাজ, এমন ছবি আমাদের উপহার দিবা ভাবার বাইরে। এক টাইমে দেখেছি প্রিয়তমা, খুব ভালো লেগেছে, তারপর দেখেছি রাজকুমার, তারপর দেখেছি তুফান, তারপর এখন এই দরদ দেখে তো আমি আরও পাগল হয়ে গেছি ভাই, ফিদা হয়ে গেছি একদম। কারণ এতটাই ভালো লাগছে সেই ছবির, আপনার সেটা গান বলেন, ডায়লগ বলেন, তারপর কালার, এডিটিং, সব কিছু, মানে এত সুন্দর ছবি যে দিন দিন উপহার দিবে বা পাবো, মানে এটা কল্পনার বাইরে, ঠিক আছে। এই জন্য মনে করেন অসাধারণ ছবি এটা। দরদ যেমন আমাদের মাঝে ছড়িয়ে দিয়েছে, ঠিক আছে, তেমনি বারবার শুধু এটাই বলতে ইচ্ছে হচ্ছে, শাকিব খান তুমি আমার দরদ, ঠিক আছে, তুমি আমার দরদ, তুমি আমাদের দরদ, ঠিক আছে। তুমি যেমন দরদ সারা দেশে ছড়িয়ে দিয়েছো, তেমনি আমরাও দরদে, মায়ায়, ভালোবাসায়, মানে আমরা অনেকটা গর্ব বোধ করি তোমার জন্য। তোমার মানে শাকিব খানের, আমরা বুঝতে পারছি উর্মি অলরেডি ইমোশনাল হয়ে যাচ্ছে। দরদ মুভিটি দেখেছেন এবং আমাদের মেগাস্টারের যে অভিনয়, দুর্দান্ত পারফরমেন্স, এটা বলতে গিয়ে সে আসলে একেবারেই। আমি সর্বশেষ উর্মির পাশাপাশি আমাদের আজকের দুদুমিয়া বিজয় গাইনের কাছে আসতে চাই। বিজয়, এক কথায় কি বলবা? এক কথায় বাংলা চলচ্চিত্রে শাকিব খান এই দরদ দিয়ে অন্য উচ্চতায় নিয়ে গেছে, অন্য লেভেলে নিয়ে গেছে। তার যে পারফরমেন্স, সেটা সত্যি এ ক্লাস। বলিউড, তেলেগু সব ছাড়িয়ে যাওয়ার মতো পারফরমেন্স করছে শাকিব খান। আচ্ছা, সর্বশেষ আমরা আজকে আমাদের দুদুমিয়া ফাতেমাকে নির্বাচিত করেছিলাম, উর্মিকে এবং বিজয়কে। উভয়ের দিকে একটা ডায়লগ প্লিজ, দুদুমিয়া ফাতেমার জন্য। আমি দুদুমিয়া, তোমার খুশির জন্য আদারটা ফোন করতে পারি।
আমরা ফাতেমার মিষ্টি একটি প্রেমের ডায়লগ শুনতে চাই। দুদু মিয়াকে বলবে তার দিকে তাকিয়ে। তুমি আমাকে অনেক ভালোবাসো, আমি শুধু সেটাই চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক চোখ রাখুন, আমাদের এটি একটি ছোট্ট রিভিউ হলো। আমরা বিস্তারিত আরও নিয়ে আসবো। তো আপাতত এখানে থাকুন। ধন্যবাদ তিনজনকে।